আলাইকুম। আজকে আবুতোয়া আদনান ভাই সম্পর্কে দু একটি কথা বলবো। এই যে বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আবুতোয়া আদনানকে তিরস্কার করছেন। আবুতোয়া আদনান ভাই তিনি তো আমাদের একজন দ্বীনি ভাই, তিনি তো একজন মুসলিম ভাই। তো আকিদা দিক থেকে ত্রুটি থাকতেই পারে, সেটা ভিন্ন ব্যাপার, কারণ আমরা মুসলিম দ্বীনি ভাই বোন, আমরা একে অপরে আমরা ভাই, দ্বীনি ভাই। সেক্ষেত্রে মানুষ তো তিনি ভুল হতেই পারে, সেটা ভুল হয়েছে কি হয়নি সেটা আমি বলবো না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা না একটা ভুল আছেই, কারণ আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। তো দ্বীনি ভাই যদি হয়তো কোনো একটা ভুল করেই থাকে তাহলে তাকে নিয়ে এত তিরস্কার করা, এটা কোনো দ্বীনি ভাইয়ের বা একটা মুসলিম ভাইয়ের পরিচয় হতে পারে না। একটা হাদিস আপনারা জানেন যে একটা দ্বীনি ভাই যদি কোনো গোপন কাজ করে থাকে বা পাপ কাজ করে থাকে, সেটা যদি আপনি ঢেকে রাখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপটাকে কাল কিয়ামতের দিনকে ঢেকে রাখবে। এটা আপনি জানেন, তারপরেও ভিউজ বাড়ানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য আবুতোয়া ভাই আদনানের বিপক্ষে এমনভাবে আপনি অপবাদ দিচ্ছেন। এটা অপবাদই ধরেন। কি ঘটনা ঘটেছে আপনি আদৌ সত্য ঘটনা জানেন না, কিছু হয়তো ভিডিও ফুটেজ বা মেয়েদের কথা শুনে বা তার স্ত্রীর কথা শুনে আপনি ট্রোল ভিডিও করছেন বা তার নামে যা তা কথা বলছেন। এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না ভাই। কারণ আপনি জানেন মেয়েদেরকে পুরুষের বেকাহার থেকেই তৈরি করা। মেয়ে জাত মানে হচ্ছে বেকা জাত। মেয়েদেরকে আমি যথেষ্ট সম্মান করছি, আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন, কিন্তু তিনি এটাও বলেছেন নিসা হাবলাতুম মিনাশ শয়তান। তোমরা মেয়েদেরকে দেখো না, শয়তানকে দেখো, তাদের গিরেতে শয়তান আছে। তারা সংসার সারা জীবন হয়তো 20 বছর ধরে আপনি তাকে সব কিছু দিয়েছেন, খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, ভালোবেসেন, সব কিছু দিয়েছেন। একটা কোনো কারণ যদি আপনি না দিতে পারেন, তৎক্ষণই আপনার মন চেঞ্জ করতে পারে। জানেন না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন না যে মেয়ের ফাঁদে আপনি পড়েন না, মেয়ে আপনার বাপকে ডুবিয়েছে, আপনার ছেলেকে ডুবিয়েছে, আপনার 14 গোষ্ঠীকে ডুবিয়েছে। ওই 1 সেকেন্ডের মধ্যে মন চেঞ্জ করতে পারে, 1 সেকেন্ড, নিমিষের মধ্যে শেষ করতে পারে। তো এখন হয়তো সে ক্ষিপ্ত হয়েছে তার স্ত্রী, তো সোশ্যাল মিডিয়াতে এসে আবুতোয়া আদনান ভাই সম্পর্কে উল্টা পাল্টা যা তা কথা বলছে। কি বলছে? যে সারা রাত ধরে তাকে অত্যাচার করা হতো, তাকে জখম করা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জখম করা হয়েছে। অথচ লাইভে দেখছে খুব সুন্দরভাবে লড়িয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষকে একবার কথা বলছে যে আমাকে কষ্ট দিত, আমাকে গালি দিত, আমাকে মারধর করত, আমাকে নির্যাতন করত, জ্বালা যন্ত্রণা করত, কত কিছুই নাই বলছে। আর আমরা সেটা একটা মেয়ের কথা আমরা বিশ্বাস করে নিচ্ছি। আরে কোনো মানুষের উপর রাগ হয়ে গেলে তো সে তার নামে অপবাদ বেশি করে দিবি, কারণ উনি একটা সেলিব্রিটি লোক, তিনি একজন বড় মাপের একটা মানুষ। তিনি যদি সারা রাত ধরে ওকে প্রতিনিয়ত যদি জ্বালা যন্ত্রণা করতো বা গালি দিত, মারতো, বা তা আবার কি বলা হয়েছে, শাশুড়ি নাকি বলছে যে সারা রাত